তিন ধরনের ছেলেদের বিয়ের প্রস্তাব কখনো ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন তাহলে অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবেন। বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, আপনাদের মধ্য থেকে যাদের মেয়ে আছে, যে সমস্ত মেয়েদের এখনো পর্যন্ত বিয়ে হয় নাই, তাদের যখন প্রস্তাব আসবে বিয়ের জন্য, তখন দেখবেন ছেলেদের মধ্যে এই তিনটি গুণ আছে কিনা। যদি থাকে তাহলে ভুলেও কখনো তাকে ফিরিয়ে দিবেন না। শুধু খালি নাম যশ খ্যাতি টাকা পয়সা এগুলি দেখেই ছেলে নির্ণয় করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ছেলেদের প্রস্তাব কখনো যেন মেয়েদের বাবারা ফিরিয়ে না দেয়। আজকাল মেয়ের বাবারা শুধু দেখে টাকা পয়সা, ক্যারিয়ার, বিএমডব্লিউর মধ্যে ঘুরে এমন জামাইয়ের কাছে বিয়ে দিছে 2 দিনও সংসার টিকে নাই। আছে না নাই? 1 কোটি টাকা দেন মোহর দিয়ে বিয়ে করেছে, বিয়ের পরের দিন 1 কোটি টাকা সুদ্ধা ডিভোর্স দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস দেখতে হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, প্রথম নাম্বার গুণ হলো দিনদার কোন ছেলে যদি প্রস্তাব পাঠায়। এমন ছেলে প্রস্তাব পাঠিয়েছে, তার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু আপনি জানেন ছেলেটা যথেষ্ট দিনদার, এমন ছেলেকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, দিনদার কোন পাত্র যদি আপনাদের কাছে প্রস্তাব পাঠায় আর আপনারা যদি তার প্রস্তাবে গ্রহণ না করেন, তাহলে মনে রাখবেন আপনারা ভবিষ্যতে কঠিন বিপদের মধ্যে পড়বেন এবং এই মেয়ে কখনো শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চরিত্রবান ছেলে, আখলাকওয়ালা ছেলে, এমন ছেলে যে কখনো কারোর সাথে বেয়াদবি করে নাই। শুধু খালি টাকা পয়সা দেখলেন, ধন সম্পদ দেখলেন, এগুলি দেখেই তাকে বিয়ে দিয়ে দিলেন, এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবারা অনেক গরিব ছিলেন, অনেক ধনী ধনী পরিবারে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। দুইটি জিনিস লক্ষ্য করে, এক হচ্ছে দিনদারিতা আর এক হচ্ছে চরিত্রবান কিনা। এই দুইটি জিনিস লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাবের ব্যাপারে তিনি কথা বলতেন। তৃতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে বংশমর্যাদা, অর্থাৎ ফ্যামিলি স্ট্যাটাস। আপনার বংশমর্যাদা কেমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এমন বংশে বিয়ে করেছেন, বংশের কোনো নাম নাই, কোনো যশ নাই, কিছু নাই, ভালো বংশ না, খারাপ বংশ, পুরা বংশের সবাই চোর। আছে না নাই? মানুষের টাকা মেরে, মানুষের জমি মেরে বড় লোক হয়েছে, ধনী হয়েছে, এখন টাকা দেখেই ওই পরিবারের ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এত বড় ভুল কখনো করা যাবে না আমার ভাইরা। এই কারণে, এবং বিশেষ করে ইয়াং লেডি যারা আছে, মেয়েরা যারা আছে, একটু খোঁজে যে কার কাছে আইফোন আছে, কার কাছে বাইক আছে, কার কাছে বিএমডব্লিউ আছে, এগুলি না দেখে আপনি তালাশ করেন যে কোন ছেলের মধ্যে দিনদারিতা আছে, তাকে বিয়ের প্রস্তাব পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন। এটা সুন্নাহ, খারাপের কিছু নয়। এই জন্য বিশেষ করে যাদের মেধা শক্তি হয়েছে, মেয়েরা যারা বুঝবান হয়েছেন, আপনারা অবশ্যই খেয়াল করবেন যেই ছেলের কাছে আপনার বিয়ের কথা চলছে সেই ছেলের বংশমর্যাদা কেমন, দিনদারিতা কেমন, চরিত্রবান কিনা, এই তিনটি জিনিস লক্ষ্য করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।